প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য ও তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের তরফে সবটাই অস্বীকার করে বলা হয়েছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির খানাকুলে। আরামবাগ মহকুমা জুড়ে একের পর এক হিংসার ছবি। কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে, যারা হিংসার রাজনীতিতে ঘর ছাড়া তাদেরকে আগামী মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে আনতে হবে, পুলিশকে সজাগ হতে হবে। তা সত্ত্বেও প্রশ্ন, কেন হিংসার ঘটনা ঘটছে? গতকাল খানাকুল বিধানসভার ধান্যঘড়ি অঞ্চলের বিজেপি প্রধান কার্তিক ঘোড়া পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি অভিযোগ, পঞ্চায়েত সমিতির সদস্যা বিশ্বপ্রিয়া কাজী ও তার স্বামী হরিনাম সংকীর্তন করতে যাওয়ার সময় বেধড়ক মারধর করা হয় তাদেরও। খবর পেয়ে বিজেপি বিধায়ক আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল বিষয়টি অস্বীকার করেছে। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এতে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। মেম্বার বিষ্ণুপ্রিয়া কাজী, নন্দনপুর জগৎপুর অঞ্চলের মধ্যে ওনার বাড়ি বার গ্রামে। সেখানে সন্ধ্যায় উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে যাচ্ছিলেন। আজকে যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন হয়। হরিনাম সংকীর্তন করার জন্য ওনার হাজব্যান্ড খোল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু আরমাদ ওনাকে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, খোলটাকে টেনে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলা হয়। সেই সঙ্গে বিষ্ণুপ্রিয়া কাজীকে ধরে বেধড়ক মারধর করা হয়, ওনার শ্লীলতাহানি করা হয়। সেই সঙ্গে আমাদের আরেকটা ঘটনা ঘটেছে, যেটা ধান্যঘড়ি অঞ্চলের পঞ্চায়েত প্রধান, উনি পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় অতর্কিতে তৃণমূলের 5-10 জন আরমাদ ওখানে যায়, ওনাকে ধরে বেধড়ক মারধর করে, ওনার চোখের গোড়া ফাটিয়ে দেওয়া হয়, সেই সঙ্গে জামা ছিঁড়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় দাগ রয়েছে, বুকে ফেলে লাথি মারা। তো আমরা প্রশাসনের কাছে এসেছি। এই প্রশাসন, আমাদের এটা মনে হচ্ছে যে এরা শুধু তৃণমূল কংগ্রেসেরই কথা শোনে। তৃণমূল কংগ্রেস এত জায়গায় এত অশান্তি করছে, এরা দেখতে পাচ্ছে না। কোথাও একটা ছোট্ট কিছু যদি ঘটনা ঘটে, সেখানে দেখবেন বিজেপির ছেলেদেরকে তুলে নিয়ে আসছে, অ্যারেস্ট করছে। আমরা প্রশাসনকে এটাই বলতে চাই, যদি খানাকুলে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয়, যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা আমাদের কাছে প্রশাসন রিকোয়েস্ট রেখেছিল যে দেখুন, এই নির্বাচনের পর থেকে কোথাও কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল আপনারা করবেন না। আমরা সমস্ত রকমভাবে ওনাদেরকে সহযোগিতা করছি। আমরা কোথাও ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল করতেও দিচ্ছি না আমাদের কার্যকর্তাদের। আর আমরা সবাইকে সাইডে দূরে সরিয়ে রাখছি, যাতে ঝামেলা, গণ্ডগোল, অশান্তি না হয়। কিন্তু প্রশাসন কথা রাখেনি। আমাদের এটা মনে হচ্ছে যে প্রশাসন হয়তো ঠিকা নিয়ে বসে আছে যে খানাকুল বিধানসভাকে উদ্ধার করে তৃণমূল কংগ্রেসের হাতে দিতে। সেই জন্যই প্রশাসন চোখে আজকে এই যে ঘটনা ঘটেছে, কালো কাপড় বেঁধে বসে আছে। এ নিয়ে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, দুটো এফআইআর হচ্ছে, অভিযোগ হচ্ছে। প্রত্যেকটা এফআইআরে প্রায় 20-25 জনের নামে এফআইআর হচ্ছে। আমরা চাই উপযুক্ত যারা দোষী তারা শাস্তি পাবে। খানাকুলের যে ব্যাপারটা হচ্ছে, খানাকুল গোঘাট যে ব্যাপারগুলো হচ্ছে, বিজেপি যে সাংগঠনিক জেলার সাথে 3 বিধায়কের, আপনারা তো জানেন যে ওদের মধ্যে ভোটের আগে থেকে ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এটা তো সর্বজন বিদিত, এটা সবাই জানে। তা এবার ওই বিধায়কের গোষ্ঠী আর ওই সাংগঠনিক জেলার যে গোষ্ঠী, এদের মধ্যে হয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যারা করে, তারা কোনোদিন এই মারপিট বা এই ঝামেলায় যাবে না। আর আপনারা দেখেছেন 2011 পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বদলা নয় বদল। তাই সেই মন্ত্রী আমাদের যারা আমরা কর্মীরা আছি তারা করে। আর এটা যেটা হচ্ছে, এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই।
প্রধানকেও মারধর করেছে এবং হরিনাম কীর্তন করতে গিয়েছিল পঞ্চায়েত সদস্য তার স্বামীকে নিয়ে। তাহলে কি ওই তো আপনাকে তো বললাম ব্যাপারটা, যে এটা আপনারা তো জানেন যে এটা সর্বজনবিদিত যে আরামবাগ মহকুমায় সাংগঠনিক জেলার সাথে বিজেপি ওদের বিধায়কদের কি চলছে এটা তো সবাই জানে। এইটাই ওদের নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারটা আপনারা তৃণমূল কংগ্রেসের উপর চাপাতে চাইছে। আপনারা দেখেছেন তো ওদেরই নেতারা, সেই তারকেশ্বরের যে একজন আছেন গণেশবাবু কি বলছে, এখানে গোয়ানন্দবাবু কি বলছে, হ্যাঁ ওনার নামটা হচ্ছে ওনার যারা পুরনো বিজেপি আর কি, যারা সে কর সেবক করতে গেছিলেন, সেই উমানন্দ বাবু আছেন, উনি যা বলছেন ওনার ছেলে, এ তো সবাই আপনারা জানেন, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।